হুজুরারে বুট দিতা গুড়ো বুর্খা গাও দিতে 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 ঠোসা ফুটে যাবো গা। কয় হুজুররা ক্ষমতা তাইলে সব বেড়ে টেবিলে বুর্খা গাও দেওয়াইলে আমি কই হুজুরার কামড়ে তো সব একটা করে কাপড়ের দোকান দিব যাইতো লইলে বুর্খার মাপটা দিয়া যাইয়েন। হুজুররা দোকানে কোনো কাম নাই তো খালি বুর্খার মাফ একবার বানাইয়া বানাইয়া গাও দেওয়া হইব গাও দেওয়া হইব এই তো হুজুরার কাম। আমি এক মাহফিলও কইতাম বেড়া সারা বাংলাদেশের বেরিয়েছে বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব কি আমরার পড়ছে নাকি? আমরা ঠেহা কি তোমার জিয়ের যদি তুমি উদম করে রাখতে পারো, তোমার বউয়ের যদি তুমি সাইডে দিয়ে রাখতে পারো, রিক্সাওয়ালায় চায়, কুলিওয়ালায় চায়, ময়মনসিংহে কামলায় চায়, তোমার কিচ্ছু হয় না, তো আমার কিচ্ছু হইতো কিনে আমার কোনো দরকার নাই। এই যে বাংলাদেশে কুত্তাডি গরুডি ছাগলডি এমনি উলঙ্গ ইয়ারতাছে আমরা হাফ প্যান্ট কিনতেছি কেটা? আমরা হাফ প্যান্ট কিনতে ঠেহা না দিতে হলো তোমার মাইয়ারে, তোমার জিয়েরে, তোমার বউয়েরে তুমি হেগুল দিয়ে ওলি হইয়া যে গেতে আসো চাষ করো বইয়া বইয়া জুড়ে আছে মানুষ জিজ্ঞেস জুড়েন কে রে কোথা হাজ্জত ঘুমানোর টাইম পায় না তা হাজ্জত পড়ে তোর লগের বেড়ায় কোথা হাজ্জত পড়েন আমি একলা বাবি বেড়াইয়া না তার বাবি বেড়ে তার বউ বেড়াইয়া তা হাজ্জত পড়ে। ভাই ও কুদ্দুর চিন্তা করে চললেন ও ভাই থাকতেন না তো দুনিয়াটা থাকতেন না মনটায় যা ধরে তা কইলেন না আল্লাহর ভয়। এটি আমরা তেমনি বিদায় লোকেরে শোক সরম বিদায় হয়েছে লজ্জা সরম বিদায় হয়েছে সব শেষ আল্লাহর ভয় নাই খুলসটা আছে খুলসটা ভিতরে বাল নাই আমাদের নমুনাটা আমি এই জন্য বলছিলাম আমরা মানুষ না। এক মাহফিল জিজ্ঞেস করতেন আমরা কিতা আমি কই আমরা মানুষের মতো আমরা মানুষের মতো মানুষ না আমরা। আচ্ছা আপনারা কোনোদিন কি দেখছেন যে একটা কুত্তারে 15টা কুত্তা কামড়াইয়া মাইরা গুস্ত খাইয়া লাইতে আছে এরকম দেখছেন কোনোক্ষণ? কুত্তায় বেশিতে বেশি হইলে কি করে আমি আবার ফলো করি রাইতে বিরাইতে ঘুরন লাগে তো কুত্তায় কাজা লাগলে কি করে প্রথম ধমক দেওয়া কয় সীমানা পরিশোধ করি আমরা জানি তোমরা এগুল এই গাছ পর্যন্ত না তোর আর আমরা না এগুলটা তুই এগুলো এসত করি হাতে আবার কয় সহি দেহি হ বয়স হয়েছে না ধমকাস কীর্তি তারপরে তখন তে ওই 2 পাওয়ার বাস দিয়ে ল্যাঞ্জা ঢুকাই কয় স্যারেন্ডার সরি তো সরি কইলে তাহলে একটা ধমক দিয়া দেয় হেগুলটা দিয়া তে আবার সিল্লান দেয় আইও এগুল এটা হইলো কুত্তার কাজ্যা এত বেশি আর না দুই একটা ফাতলা ফাতলা কামড় টামড় দেয় বেশি বেজাজ দেয় হাইলে কিন্তু কুত্তায় কুত্তারে ফিটটা কামড়াইয়া মাইরা লাইছে আমার জীবনে আমি দেখি নাই আপনারা দেখছেন? এই বাংলাদেশে 92% জন লোক মুসলমান আমরা এই দেশে নিজের চোখে দেখলাম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আমরা দেখলাম রাজধানীতে রাজপথে আমার যুবকগুলারে লাঠি দিয়ে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে মানুষ ঠিক কিরকম আমরা এরপরেও মানুষ আমরা মানুষের মতো মানুষ বাংলাদেশের রাজনীতি করস বাংলাদেশের মানুষের ভোট দিয়া সেন্টিমেন্ট নিয়া তারপরে তুই মন্ত্রী হস এমপি হস কইল যারা ফাইটা যাইয়া দাদা রাজনীতি করো বাংলাদেশের মানুষরে লইয়া রাজনীতি করো বাংলাদেশটা বাদ দিয়া তুমি সেকেন্ড হোম করো কানাডার মালয়েশিয়ায় গিয়া। আমি বলেছি বাংলাদেশের মাথা বিক্রি করে বাংলাদেশের মানুষকে ব্যবহার করে ক্ষমতার মসনদে আরোহণ করো বাড়ি করো মালয়েশিয়া সেকেন্ড হোম কানাডায় নিয়ে বাড়ি করো। যেই মানুষটা বাংলাদেশে থাকতে মন চায় না এই বাংলাদেশে রাজনীতি করার তার কোনো অধিকার না ঠিক কিনা বলো? আজব দেশ এই দেশ বড় আজব দেশ। এই দেশের ভিতরে নেতা হইলো আমরা যারা অনুসরণ করাম হে হইলো নেতা একটা কাজ দিলে যাইগা সিঙ্গাপুর ঠিক কিনা কও চিকিৎসার লাগিয়া তুমি এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই এই দেশের বাড়ির তোমার ভাল লাগে না এই দেশের বাতাস তোমার ভাল লাগে না এই দেশের পানি তোমার ভাল লাগে না চিকিৎসা করাইতে যাও বিদেশ
থাকতা যাও বিদেশ, তো এই দেশটার ভিতরে রাজনীতিটা দরকারটা কি তা তোমার? তোমার মতো রাজনীতি না থাকলেও আমার বাংলাদেশ চলবো, ঠিক কিনা? এই কথাটি কাটা করবো, এই কথাটি আমি কোন কেউ সাহস করে আর কইতো না, ঠিক নি রে? সবাই কন আমিন। ভাইয়ারা একটু চিন্তা করে, আমরা এত বেহতা রইছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে যদি একটা লজেন দেয়, তে শুইতে শুইতে বাজ্যে গেল লজেনটা মিডা পড়ছে। এই যে বেদাইছে যে এটা মনে নাই, এরকম বড় কেমনে হইলাম আমরা? বেদার কথা বুঝলাম এক সেকেন্ডে, লজেন্ডা মিডা রে, যেহেন দিয়া গেছে মিডা হইয়া গেছে। আব্বা এটা লজেনের দাম তোমার আফসুস লাগে দাও আমার। বাংলাদেশে একটা গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, বালা গরুটা না রইলে কষাইয়ের দোকানো মাথাটা বেচা হয় 5,000। গতকালকে যে টাঙ্গেল মাহফিল আছে তারা কয় হুজুর গত কয়েকদিন আগে আমি কিনছি 6,000 টাকা দিয়ে। তা আমি তো আরও ভালো হয়েছে, দাম বাড়ছে। যেই দেশে একটা গরুর মাথা 5,000, একটা গরুর মাথা 6,000, এই দেশের নির্বাচনের আগের রাইতে একটা মানুষের মাথা বেচা হয় 500। 500 টাকা খাইয়া বুট বেচা দিয়ে আইয়া পড়ে। আরো জঘন্য কারবার আছে, কই দিতাম রে? যেই কারবার চাষা করছে কই দিতাম নি? যেই কারবার করছে অসভ্যের দলে তে ও আমি যদি হন শীত নাই, এবার আর আব্বা আমার দাদা হয়, তো দাদারে তো মেসে মস্কারা করতে পারে। আমি যদি কই শালার ফুট, মনে করেন এবার আরে কইলাম মোটামুটি খাবে, যদিও আমি ফিসাব হিসাবে কইতাম পারতাম না, কারণ এবার আর আব্বাই যেহেতু আমার ভাই, তো ভাইয়ারে তো শালা কম যায় কেন, না হইলে মুরব্বী শালা কয়াম, শালা হিসাবে একটু মুরব্বী শালা আর কি, শুরুতে বড় শালা। হ্যাঁ, এবার আর আব্বারে যদি আমি একটা কথা কই, উনি মনে কষ্ট লাগবো যে আপনারা আমরা এত আদর করছি, আপনি বাপ লইয়া কথা কন, আমারে কাম লাগলে আরো 2 কথা কন, আব্বারে লইয়া কথা কন, এটা সহ্য হয় না। এটা কিন্তু স্বাভাবিক। আমার আব্বারে লইয়া কইলে আমারও ভালো লাগবে না, আব্বার প্রশংসা শুনতে ইচ্ছা করে, আব্বার দূর শুনতে ইচ্ছা করার। মুসলমান, তোমার আব্বারে আমি একটা গালি দিলে তোমার খারাপ লাগে, তোমার বড় বাপ লইয়া কথা কইলে তোমার কলজাত লাগে, কিন্তু তুমি যে তোমার নিজের আব্বারে লাইয়া যার সন্তানের পরিচয় দিলে এটা কি তা করন? তুমি প্রথম বুটটা দিছো নিজের, পরের বুটটা লইয়া গেছো জাল বুট। হ্যাঁ, তার যার বুট লইয়া গেছো তার নাম আলমগীর হোসেন, তার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস, তোমার বাপের নাম হইল আব্দুর রাজ্জাক। ফইলার বুটটা তো ঠিকই দিসলা, তোমার জিজ্ঞাসা বাপের নাম কি, তুমি কইছো আব্দুর রাজ্জাক। সবাই কয় হ ঠিক আছে, 6 জনে মিল্লা টিক মার দিছে। পুলিং অফিসার কয় তালিকা ঠিক আছে নি, কয় হ। আনসারে বেড়াইয়া শুনছে তোমার আব্বার নাম আব্দুর রাজ্জাক। তুমি কতক্ষণ পরে ফাপ্পার কোষ দিয়া ঘষিয়া পার্মানেন্ট কালিডা আঙ্গুলের উপরেতে তুললা, তুমি আবার বুট দিতে গেছো কুদ্দুচ্চার বুট। কার বুট? আব্দুল কুদ্দুসের বুট দিতে গেছো, হ্যাঁ তার বাহের নাম হলো আলমগীর হোসেন। এখন জিজ্ঞাসা বাপের নাম কি, আলমগীর। তার বাপের নাম কি আলমগীর না আব্দুর রাজ্জাক? কথা কনা কি না? এখন পুলিং অফিসারে জিজ্ঞাসা বাপের নাম কি, কয় আলমগীর। তো লগের তারা দেখেন নাম আলমগীর আসেনি, আছে কাটছে 6 জনে শুনছে। তোর বাপের নাম যে তুই আলমগীর কইস শুনছে কয়জনে? আসলে তোর আব্বার নাম কিতা আব্দুর রাজ্জাকের জায়গা তুমি আলমগীর কইস, 6 জনে শুনছে। আনসারটা বেড়াইয়া তোমারে দেখা চিন্তা লাইছে, মিশা কথা কয়। মুসলমান, তোমার আব্বারে লই একটা কথা কইলে কলজাত লাগে, আর তুমি নিজের বাপের নাম নিজে বদলাইয়া 6 জন সাক্ষী রাখিয়া আর একবার আরে জাল বুট দেওয়ানের লাগিয়া কই আইছো, তোমার কলজায় লাগে না, ঠিক কিনা? নিজের বাপ নিজে বদলাই আইছো বলে হুজুর এটা কেমনে করলাম? কই যে আল্লাহ যে কইছিল তাকিল্লাহ, ডরাইবা আল্লাহ রে, তোমার তো ডর নাই, তোমার ডর গেছে গা বিদায় ইয়ার লাগা বাপ বেড়াইয়া বদলাইলাও। আমরা শীতলাই মহিলারা বোধহয় কইতে আছে যার যা হুজুরে ধরছে আমরা বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা এ বেরিয়ে জামাই নাম্বার ইয়া বদলাইয়া ইয়া পড়ছে না।
এবারে জাল বুট দিত গিয়া জামাইর নাম বেড়াই আর একটা কইছে, রহিমের বউয়ে করিমের বউ কইছে। আমি কই আম্মা আপনি নিজে স্বীকার করছেন আপনি করিমের বউ, বুট দিয়ে সেটা রহিমের গরো যান কিতে যাইবেন, করিমের গরো হয় না। এই কথাটি কইলে তো আর ভালো না। তো এত ভালার দরকারটা কিতা, ভালার দরকারটা কিতা? আমি তো এমনিও খাওয়ানোর টাইম ফেতাম না, না খাইয়ে যাওয়ার লাগবো তো ভালা দিয়ে কিতা করা। আব্বা কুদ্দুর চিন্তা কইরেন, কুদ্দুর চিন্তা করেন, মনটা যা ধরে তা কইরেন, মনটা যা ধরে তা কইরেন না, মনটা যা ধরে তা কইরেন না। ভয় ভয় ভয়, কার ভয়? সব যেটাই করে খালি কুদ্দুর চিন্তা করবেন। দেখে কেডা, জানে কেডা, শুনে কেডা, সরষে দেওয়ার কি? এই তিনটা বাদ দিয়া ফেললে করেন না। আপনি যা করেন দেখে আল্লাহ, আপনি যা বলেন শুনেন আল্লাহ, আপনি যা ভাবেন জানে আল্লাহ, আপনার কথা শুনে আপনার কাজ দেখে আপনার ভাবনা জানে। সুতরাং চিন্তা করে কাম কইরেন। এই উচিত কথাটি কই না ফাইতেন না, মলম দিয়া ওয়াশ করুন না আছে, টিপ দিয়া ফোড়া গালুন না না। আর যা দানা বেড়াইয়া বার করে লাওয়া হইব, টিপ দিয়া ফোড়া নিয়ে কাম লাগলে ফিসি দিয়া গামছা দিয়া ফালার লগে বাইন্দা লো হইব তারে, আর হইব নি ফোড়া। দানাটা বেড়াই টিপ দিয়া যদি রাবার করছি আর ফোরে টের হইবি, আর দিবি নি দাওয়াত। ভাইও কুদ্দুর চিন্তা করেন, থাকতেন না তো আগের তারা নাই, আপনিও থাকতেন না। কি রঙের গড়া দৌড়াইতে আছে, কি রঙের গড়া দৌড়াইতে আছে? আপনি মনে করছেন লক্ষ লক্ষ মুরিদ আপনার, আপনি ফিসাব হিসাবে সার্থক। এই মুরিদে যে আপনার গলার গামছা লাগাইব আপনি অহনো টের পাইছেন না, ঠিক কিনা কন? কারণ মুরিদে বিশ্বাস করে বইয়া রয়েছে ফিসাবে আমারে ফার করবো, এই ফিসাবে ফার করবো, ফার করবো কারা? এই মানুষে যে আপনারে বিশ্বাস করে বইয়া রয়েছে আমার ফিসাবে আমারে ফার করব। আর এই বিশ্বাস লইয়া যে আপনারে গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, কম্বলডা, আতরটা, সুরমাডা আপনারে যেমনি দিতে আছে, আপনি কি মনে করছেন তে বেহতা তে বুঝ করে দিতে আছে, তে পুঁজি বিনিয়োগ করতে আছে, কড়াই গন্ডায় উসল করবো কেয়ামতের ময়দানে, ঠিক কিনা কর? আর এত বেহতার মনে করেন না। তেও কচকুচালাও বুঝে, ঢাকালাও দিয়া তাহি মাছ দিয়া রাইনটা যে ডুহি ফিটা মজা হয় তে কোনো কম বুঝে না। এরপরও আপনারে ফইলা লাউটা দিয়া লাইছে, আপনি বুঝেন না তে কি আশায় দিছে। তার আশা হইলো আমি যদি আটকাই যাই পেশা বুঝে আমার ফার করব। আপনি আবার কথায় কথায় ইশারাও দিছেন, আমি আসি না, এত ডরাস কীর্তি। আপনি এই কথা কইয়ে তো আরো ফেসটা লাগাইছেন বেশি। এবার যদি আপনি কন আমি আসি না তো ডরাস কীর্তি, তা আমি যদি আপনার জিগাই কিয়ামতের ময়দানে আপনার খবর কি তৈব, এইটাই তো আপনি জানেন না, ঠিক কিনা? আপনি অন্যরা আশা দেন, ভরসা দেন, কারবার কি? ভয় থাকবো না কার? বা কথা কনা ভয় থাকবো কার? একেবারে সুইটটা ফলাটাও যদি আল্লাহরে ডরায়, বুড়া বেড়ারাও যদি আল্লাহরে ডরায়, তাহলে তার জন্য নাজাত পাওয়া সেকেন্ডের বিষয়, সেকেন্ডের বিষয়। যা করেন দেখে শুধু আল্লাহ সাইয়ারি, শুধু আপনি বিশ্বাস করেন তো? আপনি বিশ্বাস করেন না। আপনি কইবেন, আপনারা কইবেন যে হুজুর আপনি আমরা এত বড় কথাটা কইলেন আমরা বিশ্বাস করি না। না করেন না। আমি যদি এখন কই হো আমি শীতলাইন মাদ্রাসার কাছে দিয়ে আইছি, কোনো মতে জান্ডা লই আইছি, দেখছি একটা বড় বাঘ এমনি খাপ্পাইতে বইয়া রয়েছে, যারে পায় তারে খালি এমনি একটা বেসকি দেয়, হাতে বেহুশ হইয়া জিজ্ঞা। আমি কোনো মতে জান্ডা লইয়া আইছি, ওয়াজ আছে দেখা, এরপরেও যদি আপনি যান এই রাস্তা দিয়া, তাইলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। বিশ্বাস করলে আপনি জীবনও বাঘের সামনে দিয়ে গেলেন না, ঠিক কিনা কর? আপনি যদি আল্লাহরে ডরাইতেন, আপনি যদি বিশ্বাস করতেন হাসরের ময়দান আর কবরের ব্যাপার, আপনি যদি বিশ্বাস করতেন আব্বা খোদার কসম আপনি একটা নামাজও ছাড়তেন না, কোনদিন এক ওয়াক্ত নামাজ আপনি ছাড়তেন না, কোনদিন
আমার মেয়েরা মায়েরা বেপরদা হইয়া যাইতো না যদি আমার নবীর কথাটা তারা বিশ্বাস করত। তারা বিশ্বাস করে নাই, তাদের কলিজায় আল্লাহর ভয় নাই। নবী যখন মেয়ারাজ থেকে এসেছেন, তিনি আম্মা জান আয়েশার ঘরে বসে বসে কাঁদতেছেন। সব বিবিরা দৌড়াইয়া আসছে 9 জন। কয়জন? কথা কয় না, কয়জন? 9 জন দৌড়ে আইছে। নবীজি কাঁদতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আম্মা জান আয়েশা সাহস করে জিগায়, নবী গো, ও নবী, আপনি কি রে কান্দেন? আমাদের আচরণে কি আপনি অসন্তুষ্ট নাকি? আল্লাহর নবী কয়, না, তোমরা আচরণের কারণে কান্দি না। গতকালকে আমি না কি দেখলাম? কয় কি দেখলেন? কয় আল্লাহ আমাকে মেয়ারাজে নিছিল। মেয়ারাজে যাওয়ার পরে জিবরাইল আমার লগে আছিল সফর সঙ্গী। আমার জিগায়, নবী শব্দ সারলেন জান্নাত রাখুদুর চাইবেননি? আপনার লাগে, আপনার উম্মতের লাগে যে জান্নাত বানাই রাখছি চাইবেননি? আমি কইল না, একটু চাইয়া যাইতে হইলে গিয়া তারারে কইতাম ফারাম দেখে আইছি। আমারে জান্নাত লইয়া গেছে, গিয়া দেখি কি মজার আরামের ব্যবস্থা। আমি দেখা বাড়ি আইছি। আমি কই সারব দেখছি। কয় আবার কুদুর জাহান্নামটা চাইবেননি? আমি না করছিলাম। জাহান্নাম আমারে দেখাইও না, আমার বড় ভয় লাগে। আমারে জাহান্নাম দেখাইও না, আমি সহ্য করতে পারবো না। কয় একটু দেখা যান, বুঝাইতে সহজ হইব। নবীজি কয়, আমারে যখন জাহান্নামের কিনারো নিছে, গিয়া দেখি সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী মেয়েরা, কি সুন্দর গায়ের রং দুধে আলতায় মেশানো, নখগুলো তার লম্বা লম্বা, পিতল আর লোহা দিয়া বানানো। আমি বললাম, জিবরাইল ওরা কারা? কয় চিনছেন না? আপনার উম্মতের একটা অংশ, যারা শীতলাই কলেজও ক্লাস করতো আইয়া ওই বাজারের ভিতরে ঘুরছে, নিজে বেফর্দা হইয়া যে বেড়ায় মসজিদও গিয়া বইয়া রয়েছে। আসর ফরতো গেলে একবারে আশা ফুরাইছে, নিজের বউয়েরে সাইরা দিয়া রাখছে। এবার আর দিন দুনিয়ার খবর নাই, নিজে একলা একলা অলি হইয়া যায় গেইতে আছে, বউয়েরে বেফর্দায় সাইরা দিয়া রাখছে। চিনছেন না এরা কেডা? আমরা মসজিদের ইমাম সাহেবে। এবার মসজিদের ইমাম সাহেব আর মাইয়া সাইডা দিয়া রাখছে কলেজও। রাইতে 8টা বাজে, তাইও হলো আইল না, তাইর কোনো খবর নাই। আমি না কইসলাম গরুর মাথার দাম আছে, মানুষের মাথার দাম নাই। মাগরিবের পরে মায় মুরগার চাউড়া আইসা না কেড়ে, এই গরো যায় সেই গরো যায়। আমরা ফুটফুটটা মুরগার চাউড়া আপনারা দেখছেননি? কয় না, আমরা গরদ আইসা না। এবি দিয়ে মুরগার চাউ বিচারে, মাগরিব হইছে 8টা হইছে, তাই যে অহনো আইসে না, তাইরে একবারও বিচারে না। ঠিক কিনা? বিয়ার উপযুক্ত মাইয়া রাইতের বেজে গেছে 8টা। শীতকালে রাত 8টা কি কম রাত? 5টায় সন্ধ্যা হয়েছে, 3 ঘন্টা ফাড়িয়ে গেছে গা। বিয়ার উপযুক্ত মাইয়া তাই গেল কো? মার এই চিন্তা নাই, মুরগাটা গেল কো? এইটা লইয়া বিটির চিন্তা। এই গরো যায় হারিকেন লইয়া, এই গরো যায় বাতি লইয়া, উমুক রেজি গায় তুমুক রেজি গায়। হুজুরে 50টা দিয়েছে, মসজিদের মাইকে গুদুর ঘোষণা দিত, একটা ফুটফুটটা মুরগার সব হারানো গেছে। কিন্তু তাই যে গরইল না হলো রাতের মাঝে 8টা। তুমি আম্মা তাহাজ্জুদ পড়ো, শাবান মাস আইলে তুমি ফলারে ফাড়ো ইমাম সাহেবের কাছে। রোজাটা কোন দিন শুরু হইব জিগাইয়া আছেন কুদ্দুরা? সোয়ালের রোজাটা কবে? আমার তুমি নফল রোজা রাখো, আর মাইয়ারে উদাম করে ছাইরা দিছ। তোমার নফল রোজার কোনো দরকার নাই। ঠিক কিনা? তুমি মাইয়ারে ঘর রাখো, মাইয়ারে পাহারা দাও। এই কথাটি কইলে তখন আপনারা আবার আরেক তারা মাহফিলের পরে বুঝাইব কিনা রে? কইসলাম নি হুজুররা ক্ষমতা তাইলে বুর্খা গাও দেওয়াই ছাড়বো না। কেসে হুজুরকে ইশারা দিয়ে গেছি নি আচ্ছা বনছেনি রে? তোরারে তো কই কথা তো শুনচ্ছা কি যেটার পাইবি রে? হুজুররা বুট দিতা গুড়ো, বুর্খা গাও দিতে 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 ঠোসা ফুটে যাইব গা। কয় হুজুররা ক্ষমতা তাইলে সব বেড়ে টেবিলে বুর্খা গাও দেওয়াইলে। আমি কই হুজুরার কামড়ে তো সব একটা করে কাপড়ের দোকান দিব, যাইতো লইলে বুর্খার মাপটা দিয়া যাইয়েন।
হুজুররা দোকানে কোনো কাম নাই তো খালি বুড়খার মাফ রাখবার বানাইয়া মানে গাউতে হইব গাউতে হইব এই তো হুজুররার কাম। আমি এক মাহফিলও কইতাম বেড়া সারা বাংলাদেশের বেরিয়েছেন বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব কি আমরার পড়ছে নাকি? আমরা ঠেহা কি তোমার জিয়ের যদি তুমি উদম করে রাখতে পারো, তোমার বউয়ের যদি তুমি সাইডে দিয়ে রাখতে পারো, রিক্সাওয়ালায় চায়, কুলিওয়ালায় চায়, ময়মনসিংহে কামলায় চায়, তোমার কিচ্ছু হয় না, তো আমার কিচ্ছু হইতো কিনি? আমার কোনো দরকার নাই। এই যে বাংলাদেশে কুত্তাডি গরুডি ছাগলডি এমনি উলঙ্গ ইয়ারতাছে, আমরা হাফ প্যান্ট কিনতেছি কেনা? আমরা হাফ প্যান্ট কিনতে ঠেহা না দিতে হলো। তোমার মাইয়ারে, তোমার জিয়েরে, তোমার বউরে তুমি হেগুল দিয়ে অলি হইয়া যে কেটে আসো চাষটলো বইয়া বইয়া জুড়ে আছে মাইসি জিকে জুড়েন কে রে? কোথা হাজ্জত ঘুমানোর টাইম পায় না, তা হাজ্জত পড়ে। তোর লগের বেড়ায় কোথা হাজ্জত পড়েন? আমি একলা বাবি বেড়াইয়া না, তার বাবি বেড়ে তার বউ বেড়াইয়া তা হাজ্জত পড়ে। ভাই ও কুদ্দুর চিন্তা করে চললেন ভাই, থাকতেন না তো দুনিয়াটা, থাকতেন না। মনটায় যা ধরে তা কইরেন না, আল্লাহর ভয়। এই যে আমরা তেমনি বিদায় হইল কে রে? শোক সরম বিদায় হয়েছে, লজ্জা সরম বিদায় হয়েছে, সব শেষ। আল্লাহর ভয় নাই, খুলসটা আছে, খুলসটা ভিতরে বাল নাই। আমাদের নমুনাটা আমি এই জন্য বলছিলাম আমরা মানুষ না। এক মাহফিল জিজ্ঞেস আমরা কিতা? আমি কই আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, মানুষ না আমরা। আচ্ছা আপনারা কোনোদিন কি দেখছেন যে একটা কুত্তারে 15টা কুত্তা কামড়াইয়া মাইরা গুস্ত খাইয়া লাইতে আছে? এরকম দেখছেন কোনোক্ষণ? কুত্তায় বেশিতে বেশি হইলে কি করে? আমি আবার ফলো করি, রাইতে বিরাইতে ঘুরন লাগে তো। কুত্তায় কাজা লাগলে কি করে? প্রথম ধমক দেওয়া কয় সীমানা পরিশোধ করি। আমরা জানি তোমরা এগুল এই গাছ পর্যন্ত না তোর, আর আমরা না এগুলটা তুই এগুলো এসত করি। তো হাতে আবার কয় সোহে দেহি হ বয়স হয়েছে না, ধমকাস কীর্তি। তারপরে তখন তে ওই 2 পাওয়ার বাস দিয়ে ল্যাঞ্জা ঢুকাই কয় স্যারেন্ডার, সরি। তো সরি কইলে তাহলে একটা ধমক দিয়া দেয়, হেগুলটা দিয়া তে আবার সিল্লান দেয় আইও এগুল। এটা হইলো কুত্তার কাজ্যা, এত বেশি আর না, 2 একটা ফাতলা ফাতলা কামড় টামড় দেয়, বেশি মেজাজ দেয় হাইলে। কিন্তু কুত্তায় কুত্তারে ফিটটা কামড়াইয়া মাইরা লাইছে আমার জীবনে আমি দেখি নাই। আপনারা দেখছেন? এই বাংলাদেশে ৯২% জন লোক মুসলমান। আমরা এই দেশে নিজের চোখে দেখলাম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আমরা দেখলাম রাজধানীতে রাজপথে আমার যুবকগুলারে লাঠি দিয়ে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে মানুষ। ঠিক কিনা? আমরা এরপরেও মানুষ, আমরা মানুষের মতো মানুষ। ঠিক কিনা কও? আমরা মানুষের মতো মানুষ না। ভয় কারে কয়? ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী দুনিয়াতে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমতায় বসানো হলো। উনি হলেন খলিফাতুর রাসূল। এরপরে 3 জন খলিফা এসেছেন, ওমর, উসমান, আলী। তাদের উপাধি হইল খলিফাতুল মুসলিমিন। তারা রাসূলের খলিফা, মুসলমানের খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকাল হয়ে গেল। সবাই যার যার মতো পেরেশান। নবীজি নাই, আবু বকর নাই, কে এখন ইসলামটারে চেয়ে রাখবে? সবাই গেল ওমরের কাছে। ওমর, ওমর, তোমার ব্যাপারে আমার নবী অনেক সুন্দর কথা কইছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর, নবীজি কয় ওমর রে, ওমর, নবুয়তের দরজা যদি খোলা থাকতো রে, তাইলে আমার পরে তুই ওমর নবী হইতি। মানুষটার ওজনটা কি কম না বেশি? আহারে জুড়ে কয় না, কম না বেশি? কত বড় কথা। নবীর দরজা খোলা নাই রে, খোলা থাকলে কারবারটা ঘটতে গেছিল, তুই এলো নবী হইলি। এটা কি যেমন তেমন কথা মনে করছে? উমরের ব্যাপারে নবী যে এই কথা কইছে। এই উমর, আবু বকর দুনিয়াতে নাই। সবাই গিয়া কয় উমর,
আপনি আমাদের পরবর্তী প্রেসিডেন্ট হবেন। ওমর কয় ডর করে, আমারে প্রেসিডেন্ট বানাইও না। সকলে কয় না, আপনি ছাড়া আর কেডা হইব। এবার উমরে কান্না শুরু করছে, ভাই আমারে যে তোমরা প্রেসিডেন্ট বানাইতে চাও, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওই কুকুরটা কিয়ামতের ভয়ে আল্লাহর দরবারে যদি বিচার দেয়, আল্লাহ উমরে খলিফা ছিল আর আমি কুত্তা কেন না খাইয়া মারা গেল, জবাব চাই। কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? এই ভয়ে আমি উমর খলিফা হইতে চাই না, আমারে মাফ করো, আমি মাফ চাই। সবাই কয় না, আপনি ছাড়া কে হবে? আবার উমর ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, উমরের মা উমরে যদি জন্ম না দিত কতই না ভালো ছিল। উমর যদি শিয়াল কুকুর হইতো, হিসাব নিকাশের পরে বা আল্লাহ বলতেন কুনু তুরা, বা তোমরা সব মাটি হয়ে যাও। আমরা বিড়াল কুকুর কুকুর সব মাটি হয়ে যাবে। আল্লাহ এটা ভালো আছিল। আমি উমর যদি কুত্তা হইতাম, আমি যদি বিড়াল হইতাম, আমারে তুমি মাটি বানাই ফালাই রাখতাম, আমি পইরা থাকতাম, হিসাব নিকাশ ছিল না। উমরের মা যে উমরের জন্ম দিল, উমর যে মানুষ হইল, অহন যে তারা খলিফা বানাইতো চায়, কিয়ামতের ময়দানে যদি কুত্তারাই বিচার দেয়, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমার খলিফা হইতে মন চায় না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। ৩১ লক্ষ বর্গ মাইল স্থলভাগ আর জলভাগ মিলিয়ে অর্ধেকটা পৃথিবী। একটা মিষ্টি কুমড়া সমান করে কাটলে যেমন, পৃথিবীটা 2 ভাগ করলে এমন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর। উমর কয় না ভাই, মাপ চাই, আমারে তোমরা খলিফা বানাইও না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কলিজায় ভয় শোনো। উনি যখন আবার ওই খলিফা হয়ে গেলেন, রাত্র যখন হয়ে যেত, চামড়ার একটা চাবুক লইয়া আসার পরে আধা ঘন্টার মতো বিশ্রাম লইয়া তিনি চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে যেতেন, চলে যেতেন অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে পাহারা দিতেন। কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। ঘুমাই গেছেন আপনারা? এতে ভালো জায়গা সুবহানাল্লাহ গা কনের লেগে এতে ভালো জায়গা আর পাইবেন কখন? জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট রাইতের বেলা ঘুরে আডে পাহারা দেয়, কেডা খায় কেডা খায় না, কেডা ঘুমায় কেডা ঘুমায় না। ঘুরতে 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 চলে গেলেন অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। শেষ রাত, পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীড়ে, গরুগুলো ঘুমায় গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। কেউ জাগনা নাই। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। হঠাৎ করে শুনতে পেলেন 2টি বাচ্চার কান্নার আওয়াজ। দিলেন দৌড়, দৌড়ে 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 গিয়ে দেখেন সীমান্ত এলাকায় একটা ছেঁড়া তাঁবু, 2টা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের নিচে 2টা পাথর দিয়া রাখছে। বাচ্চাগুলা কান্দে, আম্মা 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 গো, ও আম্মা 3 দিন হয় খাবার খাই না গো আম্মা। সকালবেলা তুমি বলেছ এটার নাম মদিনা, এখানে কুকুর সহ না খেয়ে থাকে না। কই তোমার মদিনা, কই তোমার উমর? সকাল থেকে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, গধূলি লগ্ন, সব ঘুমিয়ে পড়ল, মাঝ রাত পার হয়ে যায়। কই তোমার উমর, কই তোমার ইসলাম? কেউ তো খবর নিল না, কেউ তো আমাদের খোঁজও নিল না। খাবার দাও, নাইলে বাঁচবো না আম্মা। মহিলা মিথ্যা সান্ত্বনা দেয়, পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়ে কাঠি দিয়া নাড়ে। ডাক দেয়া কয়, বাবা ঘুমাই পড়ো। রান্না হলেই ডাকবো। মহিলা মনে করছে ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না। ঘুমিয়ে পড়েছে বাচ্চারা।
ওমর এই দৃশ্য দেখা দিলেন দৌড়, রাষ্ট্রীয় গোডাউনের দরজায় দৌড়ে দৌড়ে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, দরজা খুলে দেওয়া হলো। ওমর কয় তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, খেজুর ঢোকাও। কি দেখলাম রে কি দেখলাম, তাড়াতাড়ি ঢোকা। আটা ঢুকানো হলো, খেজুর দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর কয় ধরে মাথায় উঠাই দাও। ওমর তাকায় দেখে পিছনে দুইজন লোক দাঁড়িয়ে আছে। ওরা কারা, ওদের কি কাজ? ওরা কয় আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে হাঁটেন, কোথায় নিতে হবে আটার বস্তা আপনি যান। ওমর কয় না, বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার সাহেব, হ্যাঁ উমর মেম্বার, আমার কথা না, উমর মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মাথার উপরে আটার বস্তা। কি বুঝলেন আপনি? দৌড়ে দৌড়ে উমর মহিলার দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? অমর ডাক দেখো আম্মা। দরজাটা খুলেন, কয় কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, জন্ম দেওয়া দুইটা বাচ্চারে 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, তুমি অন্য দরজায় যাও, সাহায্য করার মতো আমার ঘরে কিচ্ছু নাই। জন্ম দেওয়া দুইটা বাচ্চা 3 দিন ধরে কিছু খায় না। ওমর কয় মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর কয় মা এখানেই আমার বাড়ি, আমি শুনেছি তোমার বাচ্চারা 3 দিন ধরে কিছু খায় না। আম্মা, ও আম্মা, আম্মা গো, তুমি একটু দয়া করে বস্তাটা নামাও, আমার কিছু খেজুর ছিল, আটা ছিল, নিয়ে এসেছি। মহিলা আটার বস্তা নামাই দিলেন। এবার ওমর ডাক দেখো আম্মা, তুমি তাড়াতাড়ি কয়টা একটু আটা দিয়া গুল্লি করে তাড়াতাড়ি 2টা রুটি বানাও। ওমা, জ্বলা জ্বলা আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি 2টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দুঃখিনী মায়ের ঘরে ফু দিয়ে আগুন ধরায়, আর মহিলা রুটি বানায়। রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটি 2টা শেখা হয়ে গেল। ওমর কয় আম্মা ভাইদেরকে উঠাই। উঠাও, 3 দিন ধরে কিচ্ছু খায় না। ওমর কয় রুটি টুকরা করে খেজুরের বিচি ফেলে আমি বাচ্চাদের মুখে রুটি দিচ্ছি খেজুর দিয়া, আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। এই দৃশ্য দেখে আমার চোখ দিয়া পানি পড়তেছিল, গাল বেবি উমরের পানি পড়ে। মহিলা ডাক দিয়া কয় তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল? উমরের মন বড় শক্ত, উমরের মন বড় কঠিন, তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? খলিফা হবা তুমি, উমর কেমনে হইল? আগামীকাল সকালবেলা আমি ঘুরে ঘুরে বলে দেব, উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায়। উমর কান্দার কয় আম্মা কথা থাকবো আম্মা, আপনি একটা রুটি খান। মহিলা কয় না বাবা আমার লাগবে না, সকালে বাচ্চারা কাঁদবে। উমর কয় বাচ্চার চিন্তা কইরেন না আম্মা, আমি যখন আইসা পড়ছি উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা বলি উমর তাই করে, আপনি টেনশন করেন না। সকালে মসজিদে নববীতে আইসেন। মহিলা বাচ্চা নিয়ে গেছে মসজিদে নববীতে। ওমর বসে আছে আসনে, সবাই সভাসদ যারা বসে আছেন। মহিলা একজনকে জিজ্ঞেস করে ভাই এই জায়গায় ওমর কোনটা? লোকটা আঙ্গুল দিয়ে দেখাই দিল যারে। মহিলা তাকায়া দেখে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা দিলেন দৌড়। ওমর সামনে গিয়া কয় আম্মা গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি দৌড় দেবেন না, আপনি আমারে মাফ করে দেন আম্মা, আম্মা আপনি আমারে মাফ করে দেন। কেন? আমি সকালবেলা খবর নিতে পারলাম না। গালি যদি দিতে মন চায় আরো 2টা দেন, পিটাইতে মন চায় এই চামড়ার চাবুক নিয়ে পিটান। আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ, আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ, দয়া করে গালি দিলে গালি দেন, পিটাইলে পিটান, আম্মা আপনার কাছে অনুরোধ।
কিয়ামতের ময়দানে এই গোপন কথাটা আপনি আল্লাহরে বইলেন না। গত রাইতের কথাটা আপনি আল্লাহরে জানাইয়েন না, আল্লাহর কাছে বিচার দিয়ে আল্লাহ আম্মা আমি এই ডরে প্রেসিডেন্ট হইতে চাই নাই, আমি খলিফা হইতে চাই নাই, আপনি আমারে মাফ করে দেন। আম্মা আপনি টেনশন কইরেন না, মাসে 3 জনের যত রেশন লাগবে আম্মা সব আপনার ঘরে পৌঁছে যাবে। আপনি কথা দেন কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাবেন না গো আম্মা। এটার নাম হইল আল্লাহর ভয়।